এই ব্যাপারে ধন্যবাদ। সবাই আসছে এই জন্য আমি খুবই আনন্দিত, এবং আমাকে বরণ করে নেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চেষ্টা থাকবে সবসময় সবার পাশে থাকবে। গলাচিপা উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে এমবিবিএস ডাক্তারদের পদায়ন থাকলেও তারা গলাচিপা সরকারি হসপিটালেই কর্মরত ছিলেন। ৭১ টিভিতে এরকম একটা নিউজ সংবাদ প্রকাশের পরে মাননীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূরের নজরে আসলে তিনি সংবাদ প্রকাশের 2 দিনের মাথায় সাবসেন্টারগুলোতে এমবিবিএস ডাক্তারদের পদায়ন করেছে। আমরা কিছুক্ষণ দেখলাম এলাকাবাসী খুবই উৎসাহিত এবং তারা তাদেরকে ফুল দিয়ে বরণ করছেন। আমরা একটু এখন যদি সরাসরি কথা বলি এই এলাকার সাধারণ মানুষের সাথে, যে তারা এই এমবিবিএস এই এত প্রতীক্ষার ফল এমবিবিএস ডাক্তার পাওয়ার পর তাদের অনুভূতি কেমন? এত বছর পরে আপনাদের এই এমবিবিএস ডাক্তার পেয়েছেন, আপনাদের অনুভূতিটা কি? জি, আমাদের অনুভূতি, আমরা এতই আনন্দিত হয়েছি যে চরবিশ্বাস ইউনিয়ন, 12 নং চরবিশ্বাস ইউনিয়ন গলাচিপার উপজেলার একটি ইউনিয়ন। এখানে আমাদের জনসাধারণ 1 লক্ষের উপরে আছে। এখানে প্রায় 50,000 ভোটার এই ইউনিয়নে আমাদের এই পর্যায়ে। এখানে এই দীর্ঘদিন আমার এই বয়সে আমরা এখন পর্যন্ত দেখিনি একজন এমবিবিএস ডাক্তার এখানে মানে পোস্টিং থাকা সত্ত্বেও এখানে আমরা পাইনি। আমরা সাধারণত এখানে এই যে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে, এই কেন্দ্রে আমরা আজকে যে এমবিবিএস ডাক্তার পেয়েছি, আমরা জনসাধারণ এতই আনন্দিত হয়েছি যে আমাদের চিকিৎসা সেবার মান আমরা পাবো ইনশাল্লাহ, এবং যিনি আজকে যোগদান করেছেন তিনি আমাদের যথাযথভাবে সেবা দিবেন। এই আমাদের ডাক্তার পাওয়ার পিছনে আমাদের এই দক্ষিণবঙ্গের আমাদের এই পটুয়াখালী 113 পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনার এই আসনের আমাদের প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর, তিনি এই 2-4 দিন আগে গলাচিপাতে তিনি যখন মিটিং করেছেন, তিনি স্বাস্থ্য খাতে এবং অন্যান্য খাতে যে কথা বলেছেন তার মধ্যে আমরা দেখলাম তিনি 17 তারিখে আমাদের জাতীয় সংসদে যখন আমাদের সরকার গঠন হয়, এরপরে 15 দিনের মাথায় আমরা এই চরবিশ্বাসে এমবিবিএস ডাক্তার পেয়ে আমরা খুবই আনন্দিত। হ্যাঁ, যদি আমরা একটু আরো একজনের সাথে কথা বলি, যে আপনার এলাকায় দীর্ঘ অনেক বছর পরে এমবিবিএস ডাক্তার পেয়েছেন। এটি একটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুটি ইউনিয়ন। এটি প্রায় নদীপথে 1 ঘন্টার উপরে পাড়ি দিতে হয়। এই ব্যাপারে আপনাদের অনুভূতি কেমন এবং কি প্রত্যাশা করেন? আলহামদুলিল্লাহ, আজকে আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। আমাদের ভিপি নূরের আগেই ঘোষণা যে কোনো লোক চিকিৎসা ছাড়া যেন মৃত্যুবরণ না করে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা একজন এমবিবিএস ডাক্তার আমাদের এখানে পেয়েছি। আমরা চরবিশ্বাসবাসী সকলের মানে আনন্দিত, এবং সকলের পক্ষ থেকে ভিপি নূরকে আমরা, মাননীয় প্রতিমন্ত্রীকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আরো একজন লোকের সাথে কথা বলবো, ইয়ং মানুষ, যে আপনার অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম। আমার অনুভূতিটা আসলে খুবই আনন্দের। আমি ৭১ টিভিকে ধন্যবাদ জানাবো। তারা একটা পরপর কয়েকবার প্রতিবেদন করার পরই আমাদের প্রতিমন্ত্রীর নজরে আসে, এবং প্রতিমন্ত্রী নির্বাচনী ইশতেহারের ভিতরে তিনি বারবার বলেছেন যে সাধারণ মানুষের সেবার দোরগোড়া, চিকিৎসা সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন, এটা তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মাত্র 16-17 দিনের ভিতরেই আমাদের চরবিশ্বাস, চরকাজল এই নদীবেষ্টিত এলাকায় আমরা এমবিবিএস ডাক্তার পেয়েছি। এজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রীকে, ধন্যবাদ জানাচ্ছি ৭১ টিভিকে। জি, ধন্যবাদ। তো আমাদের উপজেলার এই ইউনিয়ন, 2 ইউনিয়নবাসীর একটি মানে এত আনন্দের মধ্যেও একটি ভয় কাজ করে যে আসলে এই ডক্টর কতদিন এই জায়গা থাকেন এবং না কি আবার চলে যান, এই প্রতীক্ষায় আছেন এই জনগণ। এই 2 ইউনিয়নে প্রায় 60,000 লোকের বসবাস। তাদের জন্য একজন মাত্র এমবিবিএস ডাক্তার আছে। তারা আশাবাদী যে এই ডাক্তার এই জায়গা থাকবেন। সাকিব হাসান, 71, চরকাজল, চরবিশ্বাস।